ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাস জুলাই-ডিসেম্বরে ব্যাংকগুলো থেকে সরকার ৬,৭৪৪ কোটি টাকা ঋণ নিয়েছে। এতে গত ডিসেম্বরের শেষে ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৫,৬৬৬ কোটি টাকা। শুধু ব্যাংক নয়, সরকারের ব্যাংক বহির্ভূত ঋণও বেড়েছে। চলতি প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বরে ব্যাংকের বাইরে থেকে ২৪,৬৮৮ কোটি টাকা নিট ঋণ নিয়েছে সরকার। যদিও গত অর্থ বছরের একই সময়ে নিট ঋণ নেওয়া হয়েছিল ৭,০৯০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাস জুলাই-ডিসেম্বরে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১,৪৩২ কোটি টাকা, যা এর আগের গত ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ের তুলনায় ৬৯ গুণ বেশি। ওই সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল ৪৫৬ কোটি টাকা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন ৩। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের আগের নেওয়া ঋণ পরিশোধ করতেই চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথমার্ধে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ বেড়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণ নেয়নি, বরং গত জুলাই-ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংককে ৫৮,১১৬ কোটি টাকা ফেরত দিয়েছে সরকার। প্রতিবেদনের তথ্য হচ্ছে, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে সরকার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে সার ও বিদ্যুৎ বিল বাবদ ১২,৫৪২ কোটি টাকা পরিশোধ করেছে। গত অর্থ বছরে এ বাবদ ৩৬,৫৮৬ কোটি টাকা ঋণ পরিশোধ করেছিল সরকার। অন্যদিকে ব্যাংকিং খাতের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটিজ কেনার আগ্রহ বাড়ার কারণেও ঋণ বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথমার্ধে ২৪,৬৮৮ কোটি টাকার ঋণ নেওয়ায় সরকারের ব্যাংক বহির্ভূত মোট ঋণ দাঁড়িয়েছে ৪,৫৮,১৩০ কোটি টাকা। সাধারণত সরকার সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে ব্যাংক বহির্ভূত উৎস থেকে ঋণ নেয়। তবে সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেড়েছে। সেজন্য চলতি অর্থ বছরের প্রথমার্ধে সঞ্চয়পত্র থেকে ঋণ না বেড়ে উল্টো তা ২,২৪৪ কোটি টাকা কমেছে। গত অর্থ বছরের একই সময়ে কমেছিল ৬,০৬৩ কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট অনুযায়ী পুরো অর্থ বছরে অভ্যন্তরীণ উৎস থেকে ১,১৭,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।